আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লাগামী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে, আগুন লেগে যায়। ভোর 4টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আশুগঞ্জ আখাউড়া 4 লেন সড়কের নির্মাণ কাজের জন্য বিরাসার এলাকার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সকালে সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে পুরো ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে আশপাশের 3 থেকে 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার কাঁচ ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, তবে কেউ হতাহত হয়নি। দীর্ঘদিনের জনদুর্ভোগ এবং মৃত্যু ঝুঁকির অবসান ঘটিয়ে অবশেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো শরীয়তপুর জেলা সদরের কোটাপাড়া সেতু। 2020 সালে সেতুটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এতদিন সেটি দিয়ে চলছিল যানবাহন। অবশেষে নতুন সেতুটি চালু হওয়ায় শুধু যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 1991 সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ শরীয়তপুর জেলা সদরের কোটাপাড়ায় কৃত্তিনাশা নদীর উপর 1 লেনের একটি সেতু নির্মাণ করে। সেতুটি শরীয়তপুর ঢাকা যোগাযোগের প্রধান অবলম্বন হয়ে ওঠে, কিন্তু সময়ের সাথে সাথে সেতুর রেলিং, ভীম এবং পিলার দুর্বল হয়ে পড়ায় 2020 সালে সড়ক ও জনপথ বিভাগ তা অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। তবে বন্ধ হয়নি যান চলাচল। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর যানবাহনের চাপ বেড়ে গেলে সেতুটি হয়ে ওঠে এক প্রকার মৃত্যুফাদ। আগে আমরা পার হইতাম, এদিক দিয়ে অনেক ঝুঁকিপূর্ণ ছিল, এখন এই যে ঝুঁকিপূর্ণটা নাই, আগের থেকে অনেক ভালো হয়েছে। ব্রিজটা চালু হয়ে তো অনেক ভালো হয়েছে, অনেক খুশি লাগতেছে। আর অনেক যানজট লাগতো, খাড়ায় থাকতে হইতো, একটা অটো উঠলে একটা ভ্যান উঠলে আমরা যেতে পারতাম না, খাড়ায় থাকতে হইতো। রানিং এ যাই, রানিং এ চলে আসি। সেতুটি চালু হয় যেমন কমেছে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি শরীয়তপুরের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সাথে তৈরি হয়েছে বিনোদনের নতুন উপলক্ষ। এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেক ভালো লাগে, আমরা বিকেলবেলা ঘুরতে আসতে পারি, পরিবেশটা অনেক সুন্দর, নিচে নদী আছে, অনেক সুন্দর ব্রিজ, আমাদের অনেক ভালোই লাগে। ঈদের আগেই সেতুটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সকলেই। আমরাও সার্বক্ষণিক মনিটরিং করেছি। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল ঈদের আগে যানবাহন চালু করে দেয়, সেটা আমরা পূরণ করতে পেরেছি। এর জন্য আমরা আসলে স্বস্তি করছি। এটি চালু হওয়ায় শুধু শরীয়তপুর ঢাকাগামী যাত্রীদের দুর্ঘটনার আশঙ্কাই কমল না, ফিরল স্বস্তিও। কোটাপাড়া সেতু এলাকা থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে কোরবানির পশুর হাট এবং প্রধান ঈদ জামাতগুলোতে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। চট্টগ্রামের র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরী ও জেলার আশপাশের থানা এবং মহাসড়কে কোরবানি পশু ছিনতাই, চাঁদাবাজি, জাল টাকার নোট চক্রের তৎপরতা রোধে সাদা পোশাকধারী সহ 24 ঘন্টা টহল জোরদার করা হয়েছে। সে সাথে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতগুলোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লায় সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে রাতে পশুরহাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও 2 জন পালিয়ে যায়। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর টমসন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, টমসন ব্রিজ এলাকায় তল্লাশিকালে উপপরিদর্শক খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। ওই সময় 2 যুবক পালিয়ে যায়। আটকদের কাছ থেকে 2 রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্ট। কুমিল্লায় আনসার ও ভিডিপি সদস্যদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির কুমিল্লা রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। জেলার 17টি উপজেলার 567 জন
ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রংপুরের উত্তর পূর্ব বসুনিয়া পাড়ার এতিমখানা ও হিল্লা বোর্ডিংয়ের শিক্ষার্থীদের ঈদ পোশাক বিতরণ করেছেন র্যাব 13 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদিন। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। নোয়াখালী সোনাইমুড়িতে স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 100-এরও বেশি শিশুকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতিটি গিফট বক্সে শিশু খাদ্য সহ ছিল 13 ধরনের উপকরণ। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 7 জন ও আহত 2 জন সহ মোট 9টি পরিবারকে 37 লাখ টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক। বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কুলিবুনিয়া সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে অংশ নেন 500-এরও বেশি মানুষ। ময়মনসিংহে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে জিয়া পরিষদের জেলা, মহানগর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। ঝালকাঠির নলছিটিতে ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদারকে কুপিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নীলফামারীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার প্রচলন বিষয়ক ইন হাউস প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণে প্রথম পর্যায়ের 900 শিক্ষক অংশগ্রহণ করেছেন। জাতীয় হারের চেয়ে রংপুরে বাল্যবিবাহের হার বেশি হওয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন। এই কার্যক্রমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। শেরপুরে জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসের চিত্রাঙ্কন, কবিতা পাঠ, বই পাঠ, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। নীলফামারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। গাইবান্ধার পলাশবাড়িতে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষা সামাজিক সুরক্ষা কর্মসূচির সহকারী পরিচালক শাহী মাসুমা আক্তার। তারেক রহমানের নির্দেশে দলীয় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহযোগিতা করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। মহানগর আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে ভীমবাজার এলাকায় নিহত মঞ্জু মোড়লের বাড়িতে ওই উপহার সামগ্রী পৌঁছিয়ে দেওয়া হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।